আমি এনব বলছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব শনির ক্ষেত্র বিচার, মানে শনিকে নিয়ে কিছু আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন শনির ক্ষেত্র বিচার, শনির কোন স্থান কোন অবস্থায় থাকলে মানুষের কি কি ঘটনা ঘটতে পারে, পুরো বিষয়টা আমি দেখাচ্ছি। এই যে মধ্যমা আঙুলটা আপনারা দেখেন, এই মধ্যমা আঙুলের এই যে স্থানটাকে মধ্যমা আঙুলের নিচের স্থান এবং ভোগরেখার শেষ এই স্থানটায় কিন্তু শনি স্থান বলে। এই যে স্থানটা, এটা হচ্ছে শনি স্থান। মধ্যমা আঙুলের নিচের স্থান রবি, এবং এদিকে আপনার রবি স্থান, এদিকে বৃহস্পতি স্থান, মিডিল স্থানটা হচ্ছে শনি স্থান। এই ভোগরেখার ওপরের যে স্থানটা, এটা হচ্ছে শনি স্থান। কারোর যদি শনি ধরুন এই জায়গাটা উঁচু উচ্চ স্তর এবং শনি তুঙ্গে, মানে শনি এক কথায় পুষ্ট, মানে ভালো আছে, তাহলে সেই ব্যক্তি কিন্তু অতি চিন্তাশীল হবে, মানে খুবই চিন্তাশীল, মানে খুব চিন্তা ভাবনা করবে, যে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা, প্রভুকামী, মানে হচ্ছে মানে গুরুজন ব্যক্তিদের প্রতি একটা ওর সম্মান ভালোবাসা এগুলো থাকবে, ইচ্ছা শক্তি বেশি থাকবে। আর নির্জন মানে একাই, মানে যে কোনো জায়গায় একাই থাকতে পছন্দ করবে এবং ভালোবাসবে আর কি। অতি সঞ্চয়ী, মানে যে কোনো কিছু সঞ্চয় করে রাখার চিন্তা ভাবনা করবে। তারপর তারা জ্ঞান হিসাবে, যেমন শাস্ত্র জ্ঞান হিসাবে চিকিৎসা শাস্ত্র এই দিক দিয়ে এগিয়ে যাবে, রাসায়নিক, জ্যোতিষবিদ এবং গ্রহবিদ্যায় পারদর্শী পর্যন্ত হয়ে থাকে যদি কারোর শনি স্থান উঁচু হয়। মানে এই স্থানটা যদি কারো উঁচু হয় এবং পুষ্ট হলে পরে সে খুব চিন্তাশীল এবং ভাবুক এক কথায় হয়ে থাকবে। যদি কারো ধরুন এই স্থানটা খুবই উঁচু, মানে অতি উঁচু, যদি কারোর এই স্থানটা অতি উঁচু হয়, তাহলে সেই ব্যক্তি আত্মত্যাগী এবং নিঃস্বার্থ, রুক্ষ ভাব, মানে নিজের একটা মানে ক্ষমতার এইরকম একটা শক্তি দেখাতে চাইবে। অভিলাষী, মানে মানে এক কথায় মানে অভিলাষী, মানে কাউকে সেরকম ভাবে কি করবে না, খেয়ালির মতো এক কথায় চলবে, যদি এই স্থানটা অতি উঁচু হয়। তো যদি আবার এই স্থানটা যদি কারোর নিচু হয়, তাহলে সে জাতক কেমন হতে পারে, শনি স্থান নিচু, অপুষ্ট এবং নিচু এই স্থানটা, তাহলে কিন্তু সেই ব্যক্তি কেমন হতে পারে, কিরকম ধরনের ব্যক্তি হতে পারে, সে হবে কেমন সন্দেহজনক ব্যক্তি, মানে সবকে অবিশ্বাস করবে, মানে সন্দেহ চেতনা করবে, মানে কাউকেও মন থেকে বিশ্বাস করবে না, সন্দেহর চেতনা এরকম একটা ভাব থাকবে। আত্মহত্যাভিলাষী, মানে আত্মহত্যা, মানে যখন তখন একটা মানে মনের মধ্যে এই আত্মহত্যার এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে। নিম্নকরণ, মানে নিম্ন মনের হবে এক কথায়, ঠিক আছে। লোভী এবং মিথ্যাবাদী, ভীরু, দুর্ভাগা যাকে বলে এক কথায়, ভীরু এবং দুর্ভাগা, মানে ভীরু মানে ভয় 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 করবে, দুর্ভাগা যেটা হয়। কিন্তু এই স্থানটা যদি কারোর ভোগ রেখা বা বলবান কোনো যদি রেখা থাকে, তাহলে কিন্তু এইখানে যদি কোনো ভোগ রেখা উঠে গিয়ে যদি কোনো বলবান রেখা থাকে, তাহলে কিন্তু ওই দোষ থেকে কিন্তু মুক্তি পাবে, মানে ওই দোষগুলো যেগুলো বলছি ওগুলো সব হবে না, কার্যকরী হবে না। ধরুন কারোর শনি স্থান, এই যে শনি স্থান কারোর উঁচু, মানে শনি স্থান উঁচু আছে এবং উঁচু থাকার পরে যদি ওপর বহু বহু রেখা থাকে, শনি স্থানে যদি বহু রেখা থাকে, শনি স্থান এটা কিন্তু বহু রেখা, এই একটা রেখা, এই যে রেখা, মানে বিভিন্ন রকমের রেখাতে যদি মানে কেটে থাকে, যে জায়গাটা যদি উঁচু অথচ বিভিন্ন রেখা কষ করে আছে, কাটাকুটায় বিভিন্ন রকমের রেখা আছে, কিন্তু সেই জাতক যদি বিভিন্ন রকমের রেখা থাকে, সেই জাতক কিন্তু ভিক্ষুক হয়। এইরকম রেখা থাকলে সে জাতক ভিক্ষুক।
মানে এক হয় নির্দয়ার, দয়ালু হবে না, ঠিক আছে? নিদ্রা মানে নিদ্রাকালে সে ভীতু হবে, নিদ্রায় ঘুমায় না মানুষ, মানে যখন ঘুমায় তখন সে ভয় করবে, ঘুমের মধ্যেও ভয় করবে, ভয় ভাব মনে হবে। মানে প্রতারণা দোষেও কিন্তু সে কারাদণ্ডবাস হতে পারে। এরকম যদি কারো রেখা চিহ্ন থাকে তাহলে কিন্তু সে প্রতারণার কোনো কারণে কারাদণ্ড মানে জেলও হতে পারে। ধরুন শনি স্থান, এই যে শনি স্থানটা, শনি স্থান যদি আপনার, শনির ক্ষেত্র যদি আপনার কোনো কারণে রবির সমান উঁচু হয়, মানে এই শনি স্থান এবং এই যে রবি স্থান, এই জায়গাটা সমানে উঁচু আছে, ধরুন কারো শনি স্থানের সঙ্গে রবি স্থানও উঁচু আছে, এই রবি স্থান মানে এইটা হচ্ছে রবি স্থান, যে শনির মতোই উঁচু আছে, তাহলে সে ব্যক্তি কি হতে পারে? যদি কারো শনির স্থান রবির মতো সমান উঁচু হয় তাহলে সে ব্যক্তি জাতক গ্রহ বিজ্ঞান এবং চিকিৎসায় বিদ্যায় পারদর্শী হয়ে থাকে। এই জায়গাটা যদি দুজনের সমান উঁচু হয় তাহলে কিন্তু গ্রহবিদ্যায় এবং চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হয়ে থাকে। আর যদি নিম্ন হয়, দুটোই নিম্ন হয়, শনি এবং রবি দুটোই নিম্ন স্থান হয়, তাহলে কিন্তু সে জাতক প্রতারক হয়। দুটো স্থানই নিম্ন হয় তাহলে সে জাতক প্রতারক হবে। যদি ধরুন শনি শনি এবং মঙ্গলের ক্ষেত্র হইতে কোনো ঊর্ধ্ব রেখা যদি, ধরুন শনি এই মঙ্গলের ক্ষেত্র হইতে যদি কোনো রেখা যদি শনিকে কষ করে, কিংবা আপনার মণিবন্ধন, এই মণিবন্ধ থেকে যদি কোনো রেখা গিয়ে শনিকে কষ করে, কষ করার পরে শনির উচ্চস্থান কষ করে মধ্যমা আঙুলে, যে শনির এই আঙুলে কোনো একটা সন্ধিকে যদি কষ করে চলে যায়, মানে এই যে একটা রেখা থাকে, এরকম রেখা থাকে, কোনো একটা রেখাকে যদি কষ করে চলে যায়, ধরুন এই রেখাকে কষ করে চলে যায়, তাহলে সেই ব্যক্তির মধ্যে কোনো রূপ শারীরিক এবং মানসিক দুঃখ অথবা কারাবাস নির্দেশ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।